একটা বোলের মধ্যে আমি 1 কাপ মতো মসুরির ডাল নিলাম আর ভালোভাবে পরিষ্কার করে এখন ধুয়ে নেব। আর এটা হচ্ছে লাল মসুরির ডাল, যেটা আমরা প্রত্যেক দিন খাই আর কি। তো এবার ভালো করে জল দিয়ে দিয়ে বারে বারে ধুয়ে নেব যতক্ষণ না জলটা পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ ডালের মধ্যে কিন্তু অনেকই ময়লা থাকে। তো দেখো ধোয়ার সাথে সাথে কেমন ঘোলাটে জল বেরিয়ে এসছে। তো আমি 2-3 বার ধোয়ার পর দেখো পরিষ্কার জল এসে গেছে, আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখেই বুঝতে পারছো। এবার আমি ভিজিয়ে রাখবো 4 থেকে 5 ঘন্টার জন্য। 4-5 ঘন্টা পরে তোমাদের সামনে আবার এলাম। তো দেখো ডাল আমার সুন্দরভাবে ভিজে গেছে, ফুলে উঠেছে, দেখে বোঝাই যাচ্ছে ডাল সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি একটা মিক্সি জারের মধ্যে ডালটা নিয়ে নেব, অবশ্যই জল ছাড়িয়ে, একদম জল ছাড়িয়ে, যতটা সম্ভব জল ছাড়িয়ে ডাল নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি আদা এতটা। এবার আমি মিক্সিতে বেটে নিলাম ডালটা। দেখে বুঝতে পারছো যে কি বানাবো। তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর একদম কিন্তু জল ঝরিয়ে নেবে ডাল বাটার সময়। আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা বেশি দেবে না, খুবই অল্প দেবে। এবার ধনেপাতা কুচি দেওয়ার পর দিয়ে দিলাম 1 চামচ মতন কালো জিরে। এবার সব দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নেব। তো আমি বানাচ্ছি এখন মুসুরির ডালের বড়া। এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। বর্ষাকালে মুসুরির ডালের বড়া খেতে ভীষণই মজা লাগে। তো এটা কিন্তু সন্ধ্যাবেলায় চায়ের সাথেও ভালো লাগে, দুপুরবেলা ভাতের সাথে ডাল দিয়েও খুব ভালো লাগে। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা ভালো করে প্রথমে আনিয়ে নেবে, মানে গরম করে নেবে। আর ভালো করে তেলটা গরম হয়ে গেছে, তেল থেকে ধোঁয়াও বেরোচ্ছে। এবার আমি ছোট ছোট করে পকোড়ার আকারে আমি মুসুরির ডালের বড়াগুলো বানিয়ে নেব। তো আমি আমার পছন্দের মতন ছোট ছোট সাইজ করলাম, তোমরা এর থেকে একটু বড় সাইজও করতে পারো। আর তোমরা পছন্দ হলে এর মধ্যে কিন্তু পেঁয়াজও দিতে পারো। মুসুরির ডাল বাটার সময় কিন্তু একটা পেঁয়াজ বা রসুন একবারে টুকরো টুকরো করে কেটে মিক্সির মধ্যে বেটে নিতে পারো, সেটাও কিন্তু খেতে খারাপ হবে না। আমার একদিকটা ভাজা হয়ে গেছে পকোড়াগুলো, এবার উল্টে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি, মানে হাইতেও নেই লোতেও নেই। এবার আমার পকোড়াগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর কালার এসে গেছে। এবার আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। তো ভাজা পকোড়াগুলো আমি এখন একটা বোলের মধ্যে তুলে নিলাম। আর সেকেন্ড ব্যাচে যে ডাল বাটা রয়েছে তার সেগুলোকেও আমি এখন পকোড়া বানিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমার মসুর ডালের বড়া বা মসুর ডালের পকোড়া কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আর এত মুচমুচে হয়েছে, তোমাদের কি বলবো, তোমাদের একবার আওয়াজও শোনাচ্ছি। তো দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে। এটা কিন্তু ডালের সাথে দারুণ লাগে খেতে, বিকেলবেলা চায়ের সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। যদিও আমরা আছি গরম গরম ভাত, কাঁচা লঙ্কা, ডাল আর মসুরির ডালই, আর তার সাথে এই মসুর ডালের বড়া। তো আজকের রেসিপিটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে, ততক্ষণের জন্য বাই বাই।